হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 3 আমার গণিতের আগের ক্লাসে আমরা 9 পাতা পর্যন্ত অঙ্কগুলো কষেছিলাম। আজ আমরা কষবো 10 আর 11 পাতায় যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। এর আগের অঙ্কগুলো যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়াও তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে বাটারফ্লাই আর উইংসের সলিউশন। তাই তোমরা নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও তোমরা প্লেলিস্ট বা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। আর আজকের অঙ্কগুলো খুব ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করো। অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 10 নম্বরে রয়েছে, দেখো, ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখি। এই যে ঘরগুলো দেখো ফাঁকা দিয়েছে, তো এই ফাঁকা ঘরগুলোতে ঠিকমতো সংখ্যা লিখতে হবে, আর দুটো করে সমস্যা তৈরি করে, আর এক একটা অঙ্কের জন্য দুটো করে সমস্যা তৈরি করব। কিভাবে দেখো, 12 এর আগের পাতায় তোমরা ভাগ শিখে গেছো কিভাবে করতে হয়। এখানেও সে ভাগেরই অঙ্ক রয়েছে। প্রথমেই 12 ভাগ 2, মানে 12কে 2 দিয়ে ভাগ করলাম। কিভাবে দেখো, 2-এর ঘরে নামতা করি আমরা 12 পাবো। তোমরা 12কে ঠিক এইভাবে ভাগ করতে পারো। দেখো 2 6 12, তাহলে হলো 6। কিংবা যদি নামতেই থাকে তাহলে আমরা খুব সহজেই সেগুলো করতে পারি। 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, তাহলে 6 12 হলো, তাই জন্য 6। আবার 5-এর সাথে 1 যোগ করলেও আমরা পাবো 6। 6টা তাহলে দুইভাবে পেলাম। 12কে 2 দিয়ে ভাগ করে আমরা 6 পাবো, আর 5-এর সাথে 1 যোগ করেও 6 পাবো। তাহলে এখান থেকে দুটো সমস্যা আমাদের তৈরি করতে হবে। প্রথমে একটা ভাগের সমস্যা, তারপর একটা যোগের সমস্যা। ভাগের সমস্যাটা দেখো তৈরি করে দিয়েছে এখানে। কাকা 12টি লিচু 2 জনকে সমানভাবে ভাগ করে দিল, মানে 12খানা লিচু 2 জনকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকে কটা করে পাবে, তাহলে প্রত্যেককে কটা করে পাবে এটা বের করার জন্য আমরা 12কে 2 দিয়ে ভাগ করব। যদি 12টা লিচু থাকে তাহলে 2 জনকে দেবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে দেখো এক একজনে কটা লিচু পেয়েছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, দুজনে 6টা করে লিচু পেয়েছে। এটা আমরা কিসে করে মানে ভালোভাবে বুঝতে পারবো, সেটা ভাগ করে দেখতে হবে আমাদের। তাই জন্য এই যে ভাগ করে 6 পেলাম। এবার 5 যোগ 1 সমান 6 হচ্ছে। 5-এর সাথে 1 যোগ করলে 6। এটা সমস্যা যেটা তৈরি করা আছে, মা তোমাকে 5টা কুল দিলেন, দাদা আরও একটা দিল। মা 5টা দিয়েছে, দাদা আরও একটা দিয়েছে। তোমার কাছে কুলের সংখ্যা বেড়ে গেছে। তোমার কাছে মোট কটা কুল হলো, এই যে মোট আছে, আর তোমার কাছে কুলের সংখ্যা বেড়ে গেছে। বেড়ে গেলে তোমরা এইভাবে যোগ করবে। তাই 5 আর 1 6 হলো। এরপরে আছে ড্যাশ যোগ 3 সমান 8, মানে 3-এর সঙ্গে কত যোগ করলে 8 আসবে। তো দেখো 3-এর সঙ্গে যদি 5 যোগ করে দিই তাহলে আসবে 8। আবার এখানে 4 গুণ ড্যাশ সমান 8, 4-এর সাথে কত গুণ করলে 8 আসবে, 2। 4 2 এ 8। এরপর আমাদের সমস্যা তৈরি করতে হবে। প্রথমে যোগের সমস্যাটা তৈরি করি। ঝড়ে অনেক আম পড়েছে, তুমি 5টি আম ঝুড়িতে রাখলে, তোমার দিদি আরও 3টি আম ঝুড়িতে রাখলো। ঝুড়িতে মোট কটি আম হলো। তাহলে ঝুড়িতে আমের সংখ্যা বেড়েছে, তুমিও 5টা রেখেছো, তোমার দিদিও 5টা রেখেছে, তাহলে কটা আম হবে, 8টা আম হবে। সেটাই আমরা সমস্যার মাধ্যমে বললাম, আর এটা অঙ্কের ভাষায় সমস্যা। এরপরে যেটা গুণে আছে 4 2 এ 8, সেটা আমরা লিখতে পারি একটি প্যাকেটে 4টি বিস্কুট আছে, এরকম 2টি প্যাকেটে মোট কটি বিস্কুট থাকবে। তাহলে কটা থাকবে, একটা প্যাকেটে 4টি আছে, দুটো প্যাকেটে কটা থাকবে, 4 গুণ 2। একটা প্যাকেটের সংখ্যা বলে দিয়েছে, আর অনেকগুলো প্যাকেটের সংখ্যা যদি চাই, মানে একটা পরিমাণ বলে দিয়ে যদি অনেকগুলোর পরিমাণ চাই তাহলে সেক্ষেত্রে আমরা গুণ করব। তাহলে 4টি বিস্কুট আর দুটো প্যাকেটে তাহলে কটা বিস্কুট থাকবে, 4 2 এ 8টি বিস্কুট। এরপর 10 আছে এখানে। 3 মানে কত থেকে 3 বিয়োগ করলে 10 হবে। তো যদি 13 থেকে 3 বিয়োগ করি তাহলে হবে 10। কীভাবে পাবে, যদি বুঝতে না পারো তাহলে এই দুটো যোগ করে দিও। 10 11 12 13, 13 থেকে যদি 3 বিয়োগ করি তো দেখো করগুণে দেখো 10 হচ্ছে। এবার যদি যোগের হিসেবে বলি, 4-এর সাথে কত যোগ করলে 10 পাবো, 4-এর সাথে আমরা 6 যোগ করব তবেই 10 পাবো। 5 6 4 5 6 7 8 9 10, তাহলে 6 যোগ করলাম, তাই জন্য এখানে 6 লিখলাম। এরপর এদেরকে যদি সমস্যার আকারে বলি, প্রথমটা বলছি বিয়োগেরটা। মা 13টি সন্দেশ বানিয়েছিল, এই যে 13টি সন্দেশ, সেখান থেকে তুমি 3টে খেয়ে নিলে, সেখান থেকে তুমি 3টে খেয়ে ফেললে, এখন আর কটি সন্দেশ রইল। তাহলে 13 থেকে আমরা 3 বিয়োগ করব তবেই থাকবে 10টি সন্দেশ। এরপর যোগের সমস্যাটা লিখতে পারি, তোমার কাছে 4টি বাংলা খাতা ও 6টি অঙ্ক খাতা আছে। 4টি বাংলা খাতা ও 6টি অঙ্ক খাতা আছে, তোমার কাছে মোট কটি খাতা আছে।
এরপর ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখে, এই যে ঘরগুলো ফাঁকা আছে সেখানে ঠিকমতো সংখ্যা লিখতে বলেছে। প্রথম ঘরের সংখ্যাটি 20-র মধ্যে লিখি। আচ্ছা, সংখ্যাগুলো 20-র মধ্যেই লিখবে। প্রথমেই আছে দেখো 12/4, 12কে 4 দিয়ে ভাগ করে 3 পাবো। দেখে নিই, 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 3 12, তাহলে 3 পেলাম, এটা ঠিক আছে। আরেকটা বলে দিয়েছে 18কে 6 দিয়ে ভাগ করি, 18কে আমরা ভাগ করব 6 দিয়ে, তাহলে 18কে 6 দিয়ে পাবো 6 3 18, তাহলে এখানেও আমরা 3 পেলাম। চলো এটা করে নিই। তাহলে 6কে এখানে 6কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 3 6, তাহলে আমরা 6কে 2 দিয়ে ভাগ লিখতে পারি, 6/2 লিখতে পারি, সেখানেও 3 পাবো। এখানে যদি 12 লিখি, 12কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 3 12, সেখানেও 3 পাচ্ছি, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করব, 12/4। এরপর 15কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 15কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 3 15, তাহলে সেখানে আমরা 3 পাচ্ছি। 15কে ভাগ করলাম 5 দিয়ে, সেখানে আমরা পেলাম 3। এরপর পরের পাতায়, পরের পৃষ্ঠায়, পৃষ্ঠা নাম্বার 11, এখানে বলা হয়েছে রেলগাড়ির বগিগুলির গায়ে বিশেষ বিন্যাসে নম্বর দেওয়া আছে। যে রেলগাড়ির যে বগিগুলো রয়েছে একটা বিশেষ বিন্যাসে, বিশেষ প্যাটার্নে, বিশেষ নিয়মে নম্বরগুলো দেওয়া রয়েছে। যেখানে লেখা নেই সেখানে নম্বর লিখে, দেখো কিছু ফাঁকা ঘর রয়েছে, সেই ফাঁকা ঘরগুলোতে আমাদের সংখ্যা লিখতে হবে। এখানে আছে 2 4 6 8, মানে বাড়ছে, বাড়ছে মানে যোগ হচ্ছে। তো 2-এর সাথে যদি 2 যোগ করি তাহলে হবে 4, আবার 4-এর সাথে 2 যোগ করলাম হবে 6, 6-এর সাথে 2 যোগ করে পাবো 8, 8-এর সঙ্গে আবার 2 যোগ আমরা করব, তাহলে পাবো 10, 10-এর সঙ্গেও 2 যোগ করব 12, 12-এর সঙ্গে 2 যোগ করে 14, তার সঙ্গে 2 যোগ করে 16, তার সঙ্গে 2 যোগ করে তো 18 দেওয়া আছে, আবার 18-এর সঙ্গে আমরা 2 যোগ করব, হয়ে যাবে 20, তার সঙ্গে 2 যোগ করে 22। এগুলো লিখবে না তোমরা। তাহলে প্রত্যেকটা ঘরে 2 যোগ করে আমরা এই বগির নাম্বারগুলো পেলাম। এরপরে আছে 1 3 5, তাহলে পরপর অঙ্কগুলো বাড়ছে। যদি বাড়ে তাহলে যোগ হচ্ছে, দেখো 1-এর সাথে 2 যোগ করে হচ্ছে 3, 3-এর সাথে 2 যোগ করে 5, 5-এর সাথে 2 যোগ করে করব 7, 7-এর সাথে 2 যোগ করে 9, 9-এর সাথে আবার যদি 2 যোগ করি তাহলে হয়ে যাবে 11, 11-এর সাথে 2 যোগ করে 13, 13-এর সাথে 2 যোগ করে 15, 15-এর সাথে আবার 2 যোগ করে 16 17, 17-এর সাথে 2 যোগ করলে 18 19, 19-এর সাথে 2 যোগ করলে হয়ে যাবে 21। পরের ঘরে আছে 50 45 40, তাহলে কি হচ্ছে, কমছে। কতটা কমছে কিভাবে বুঝবো, এগুলো কম ছিল তাই বুঝতে পারছিলাম, কতটা কমছে কিভাবে বুঝবো, 50 থেকে 45 বিয়োগ করি, কমছে মানে বিয়োগ হচ্ছে, এটা হলো 5, বিয়োগ করলে হবে 5, মানে প্রত্যেকটাতে 5 করে কমছে, 5 করে বিয়োগ হচ্ছে। 50 থেকে 5 বিয়োগ করে 45, 45 থেকে 5 বিয়োগ করে 40, তার থেকে আবার 5 বিয়োগ করব, তাহলে হয়ে যাবে 35। তোমরা অবশ্যই আঙুলে গুনে কিংবা পাশে বা রাফে তোমরা করে নিও। আবার 35 থেকে 5 বিয়োগ করলে 30, 25, তার থেকে 5 বিয়োগ 20, তার থেকে 5 বিয়োগ 15, তার থেকে 5 বিয়োগ 10, তার থেকে 5 বিয়োগ 5, তার থেকে 5 বিয়োগ করলে 0। এখানে আবার বাড়ছে, দেখো 2 12 22 32 বাড়ছে, প্রত্যেকটাতে কত করে বাড়ছে, 2 3 4 5 6 7 8 9 10 11 12, 10 করে বাড়ছে, প্রত্যেকটাতে 10 করে বাড়ছে। তাহলে 12-এর সাথে 10 যোগ করে 22, আবার 22-এর সাথে 10 যোগ করে 32, 32-এর সঙ্গে আমরা 10 যোগ করলে পেয়ে যাব 42, তার সঙ্গে আবার 10 যোগ করে, মানে প্রত্যেকটা যে অঙ্কগুলো রয়েছে, নাম্বারগুলো রয়েছে, সেই নাম্বারগুলোর মধ্যে কতটা পার্থক্য রয়েছে পার্থক্যটা বের করে নেবে। তারপর যদি প্রত্যেকটাতে বাড়ছে বাড়িয়ে দেবে, যোগ করবে, আর যদি কমে কমে আসছে তাহলে বিয়োগ করবে। 42-এর সাথে 10 যোগ করে 52, আবার 10 যোগ করে 62, 10 যোগ করে 72, 82, 92, 102। পরের অঙ্কে আছে 3 6 9, বাড়ছে মানে যোগ হচ্ছে, কত করে যোগ হচ্ছে, 3 করে, 3-এর সাথে 3 যোগ করলে 6, তার সঙ্গে 3 যোগ করলে 9, তার সাথে 3 যোগ করলে 12, তার সাথে 3 যোগ করলে 15, এরপর 18 21, সবগুলো 3 যোগ করে দেবো
24, 27, 30, 33। পরের অঙ্কে আছে 96, 93, 90, 87, সব কমছে। কতটা করে কমছে তার জন্য দেখে নিও কতটা করে কমছে। দেখবে 3 করে কমছে, মানে 3 করে বিয়োগ হচ্ছে। বিয়োগ 3, বিয়োগ 3, বিয়োগ 3, বিয়োগ 3 হয়েছে। তাহলে 84 থেকে আবার আমরা 3 বিয়োগ করলে পাবো 81, 81 থেকে 3 বিয়োগ করলে 78, 78 থেকে 3 বিয়োগ 75, 75 থেকে 3 বিয়োগ 72, 72 থেকে 3 বিয়োগ করলে পাবো 69, 69 থেকে 3 বিয়োগ করলে পাবো 66। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। আজ এই দুটো পৃষ্ঠায় সলভ করার কথা ছিল, তাই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।